আজকে বাণিজ্য মেলার শেষের দিন ছিল। আর বাণিজ্য মেলায় যেয়ে কি কি কিনলাম, কোন রাইডে উঠলাম, আর আজকে সারাদিন কেমন কেটেছে তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি হচ্ছে, আর আজকে সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে। আমাদের বাসায় বৃষ্টি হলেই আম্মু খিচুড়ি রান্না করে, তো আজকে সকালে ব্রেকফাস্ট করেছি খিচুড়ি দিয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে রোদ উঠে গিয়েছিল আর বৃষ্টিও থেমে গিয়েছিল। দুপুরের দিকে তো একদমই ওয়েদার অনেক নর্মাল ছিল। তো দুপুরে আব্বু আসার পরে আমি আর আব্বু দুজনে মিলে গাছ থেকে আতা ফল পাড়ছিলাম। এই আতা ফল আমি কিন্তু ছোটবেলায় অনেক অপছন্দ করতাম, আমাকে জোর করে খাওয়ানো হতো, কিন্তু এখন আমি খুবই পছন্দ করি। আর আমাদের এলাকায় একমাত্র আমাদের বাসায় এই গাছটি আছে। আমাদের এখানে বাণিজ্য মেলা আজকেই শেষের দিন ছিল, তাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আজকে বিকালে ফ্রেন্ডদের সাথে বাণিজ্য মেলায় যাব। আমার ফ্রেন্ডদের সাথে তেমন একটা বাইরে কোথাও যাওয়া হয় না। সো ঈদের দিন ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম আবার বাণিজ্য মেলায় গেলাম। ওখানে ওদের সাথে কিছুক্ষণ ঘুরোঘুরি করে তারপরে বাসায় চলে এসেছিলাম, তারপরে আম্মুকে নিয়ে আবার সন্ধ্যার পর গিয়েছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, আর অনেক রিজনেবল প্রাইসে সেল করছিল, তো আমিও এখান থেকে 2 মুঠ চুড়ি নিয়ে নিয়েছিলাম। আর বিকাল থেকে সন্ধ্যার পরে এখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল প্রতিটি দোকানেই। আর ওখানে গিয়ে জানতে পারি যে আরো কয়েকদিন এই বাণিজ্য মেলা থাকবে। এরপরে আমি আর আম্মু দুইজনে মিলে নৌকা রাইডে উঠেছিলাম। আম্মু তো অনেকই ভয় পাচ্ছিল, আমি আম্মুকে জোর করে নিয়ে উঠেছিলাম। আর এটা সত্যি অনেক ভয়ানক ছিল। আমি যেদিন ফার্স্ট টাইম উঠেছিলাম সেদিন তো আমার অনেক মাথা ঘোরাচ্ছিল। এরপরে উঠেছিলাম নাগরদোলনায়। নাগরদোলনায় আমার তেমন একটা ভালো লাগেনি। এরপরে দোলনা রাইডে উঠেছিলাম, আর এইটা থেকে নামার পর আমার তো মাথা ঘুরছিল, কারণ এটা অনেক স্পিডে ঘুরে। দোলনা রাইড থেকে নামার পর আমরা আবার কেনাকাটা করতে চলে যাই। আর ওখানে গিয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের খেলনা উঠেছিল। আর এখানে অনেক রিজনেবল প্রাইসে ছোট বাচ্চাদের ক্লিপ, কাঁকড়া, হেয়ার ব্যান্ড এগুলো সেল করছিল। আর এই দোকানে সব কাঠ আর লোহার জিনিস ছিল। এই দোকান থেকে আমাদের একটা বেলুন টেরি নেওয়া হয়। এখানে এছাড়াও আরো অনেক রকমের দোকান ছিল। সো যেই যেই দোকান থেকে আমরা কেনাকাটা করেছি সেই সেই দোকান থেকেই আমি ভিডিও ক্লিপস নিতে পেরেছি। এখানে অনেক সুন্দর সুন্দর মেলামাইনের প্লেট ছিল, কিন্তু এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। আম্মুরও একটা প্লেট পছন্দ হয়ে গিয়েছিল, তাই আম্মু একটা প্লেট নিয়েছিল। এরপরে আমরা বাসায় চলে আসি। তো মেলা থেকে আম্মু এই জিনিসগুলো কিনেছে। আর এখানে যেগুলো দেখছেন এগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক বাজে ছিল। সো এগুলো কখনোই রাফ ইউজ করা যাবে না, রাফ ইউজ করলে এখানের যে কালার করা আছে এগুলো চলে যেতে পারে। ওখান থেকে আমার এই বোলটা কেনা হয়, এটা দেখতে অনেক প্রিটি ছিল। আর একটা প্লেট কেনা হয়, আর এখানে একটা নারকেল কোরানোর জন্য এটা কি বলে এই জিনিসটা কেনা হয়েছে। আর অনেকগুলো স্পুন কেনা হয়েছে। তো এইগুলোই মেলা থেকে কেনা হয়েছিল। এগুলো সব আম্মু পছন্দ করে কিনেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।